নবম জাতীয় পে স্কেল কার্যকর হল আজই। সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ, যাতায়াত ভাতা ৩,৫০০ টাকা, বাড়ি ভাড়া ৬,০০০ টাকা বৃদ্ধি। পেনশনারদের পেনশন সুবিধা সর্বোচ্চ ৮০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়ে উদ্দীপনা ও স্বস্তি সৃষ্টি হয়েছে সকলের মাঝে। সুপ্রিয় আমার দেশ পত্রিকার চাকরিজীবী বন্ধুরা, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে আজকে। যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও দেশের সরকারি কর্মচারীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এই স্কেলের বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছিল। বহুবার দেরি ও জল্পনা চলার পর আজ অবশেষে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত হল চূড়ান্ত বৈঠক। বৈঠকের মাধ্যমে সব জটিলতা দূর করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা কার্যকর করার ঘোষণা এসেছে। এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে। নতুন পে স্কেলের সবচেয়ে বড় খবর হল বেতন আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। এটি শুধু আর্থিক বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার স্বপ্নপূরণ। বিশেষ করে মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তি। অনেকেই বলছেন এটি আমাদের পরিবারের দৈনন্দিন খরচ সামলাতে বড় ধরনের সহায়তা দিবে। আরও বলা যায় কর্মচারীদের মানসিক চাপও কমবে, কারণ তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাতার ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। যাতায়াত ভাতা ৩,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে করা হয়েছে ৬,০০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে যেখানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সেখানে এই ভাতা কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটা সহজ করবে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাতা বাড়ানো মূলত কর্মচারীদের আর্থিক চাপ কমানোর জন্য নেওয়া হয়েছে। শুধু কর্মকর্তাদের জন্য নয়, পেনশনারদের জন্য এসেছে বড় সুখবর। তাদের পেনশন সুবিধা সর্বোচ্চ ৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এটি শুধু আর্থিক নিরাপত্তা নয়, বরং অবসরপ্রাপ্তদের জীবনে স্বস্তি ও মর্যাদা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু পেনশনার বলছেন এই সুবিধার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে কিছুটা হলেও আর্থিক নিশ্চয়তা পাব। এছাড়াও বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন দ্রুততম সময়ে গ্যাজেট প্রকাশ করা হবে এবং নতুন বেতন কাঠামো কার্যকর হবে। অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই লাখো সরকারি কর্মচারী ও পেনশনাররা নতুন সুবিধা পেতে শুরু করবেন। বিশ্লেষকরা বলছেন আজকের এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের জন্য নয়, দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এটি কর্মীদের মনোবল বাড়াবে, উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি সেবা আরও কার্যকর হবে। নতুন পে স্কেল কার্যকর হলে দেশের সরকারি খাতের কর্মসংস্থানতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন পে স্কেলের এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে শুধু আর্থিক দিকই নয়, সামাজিক দিক থেকেও সরকারের এক শক্তিশালী বার্তা পৌঁছাবে। কর্মচারী ও পেনশনাররা দেখবেন যে তাদের কল্যাণ সরকারের জন্য গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে সরকারি সিদ্ধান্তগুলো মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে সক্ষম। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার খবর দেশের লাখো সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য সুখবর। এটি শুধু আর্থিক স্বস্তি নয়, বরং দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান। এখন দেখা যাচ্ছে কত দ্রুত এই পে স্কেল বাস্তবায়ন হয় এবং এর প্রভাব দেশের সরকারি খাতে ও সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।